ডিম রান্না করছি। তোমার মাছটা লাগবো না, আমি মাছটা আছি, তুমি এখানে বলো। না আমি খাই না, আমি যাবো। সান্টা ক্লজ, ওয়াও, মেরি ক্রিসমাস। आवाज वो सोलफुल आवाज है। কেক কোথায়? आई डोंट नो। কেন ওটাকে ব্যাগাতে গেলি? এই যে দেখো আমাদের বাড়ির স্যান্টাকে সাজানো হচ্ছে, অনেক সুন্দর লাগছে। বাবা, সেন্টা গিফট দিয়েছে আমার মেয়েকে। এই যে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, মানে সেন্টা তাকে গিফট দিয়েছে কি না দিয়েছে এটাই দেখার জন্য কালকে থেকে ও অস্থির ছিল। যাই হোক, কালকে তো ভুলে গেছিলো, তো আজকে ঠিকঠাক মনে করে নিয়ে এসেছে। এই যে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। আর এটা ছিল ডিসেম্বর মাসের ভিডিও। আর তোমরা এর আগের দিন ভিডিওতে দেখেছো যে আমরা বড়দিনের দিন ঘুরতে গেছিলাম। তো যাই হোক, শেষমেশ একটা ক্রিসমাস ট্রি পেয়েছি, তো সেটাকে নিয়ে এসে ও সুন্দর করে সাজিয়েছে। আর তারপরের দিন সকালের দিকে আর কি গিফটটা পেয়েছে, মানে রাত্রে রেখে দিয়েছিলাম, সকালের দিকে ঘুম থেকে উঠে বলেছিলাম যে বাবা দেখো তোমার জন্য সেন্টা কিন্তু গিফট রেখে দিয়েছে। তো দেখে তো প্রচণ্ড খুশি। যাই হোক, তারপর রাত্রিবেলা আরেক ভাইয়ের বার্থডে ছিল, সেখানে গেছিলাম। তো এই যে দেখো, তারপরে হচ্ছে আমাদের কিন্তু ডিসেম্বর মাসের একদমই শেষের দিকে আমি ভিডিওটা করেছিলাম। তো অনেক মানে আগের ভিডিও, তো জানি না কেমন হবে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভালোই লাগবে। এক ভাইয়ের বার্থডেতে দেখলে তো বাড়িতে এসেছি সন্ধ্যার দিকে। তো বাড়িতে এসে আমি একটু বেরিয়েছি বলতে এই যে দেখো আমাদের পাড়ায় তো সবাই মিলে পিকনিক খাচ্ছে। তো আমাকেও বলেছিল, কিন্তু আমি খাইনি যেহেতু আমি বার্থডেতে যাব সে কারণে। তো আসার পর একটু দেখা করতে গেছি যে কে খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে সেটাই আর কি দেখার জন্য। তো দেখছি এখানে রান্না প্রায় হয়ে গেছে, তো আমাকে বললো খেয়ে যাও। তো আমি বললাম না খাবো না, তোমরা খাচ্ছ তোমরাই খাও, আমরাও খাবো, সেদিন কিন্তু তোমাদের খেতে হবে। বলে আচ্ছা ঠিক আছে খাবো। তো এই তো মাঝখানে 2-4 দিন ভিডিও করা হয়নি, কারণ মোবাইলটা একটু খারাপ ছিল সে কারণে। তারপর তো চলে এলাম জানুয়ারি মাসে। তো দেখো জানুয়ারি মাসের প্রথম দিন কিন্তু আমার কেমন কেটেছে সেটাই তোমাদেরকে বলবো বা দেখাবো ভিডিওর মাধ্যমে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এদিকে দেখো বর কিন্তু আমার জন্য গরম গরম ম্যাগি করে দিয়েছে, মানে ওরা খেয়েছে আমাকেও করে দিয়েছে। তো সকালের দিকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম সে কারণে। আর এদিকে শাশুড়ি দিয়েছে খিচুড়ি আর বেগুনি। তো যাই হোক, সকালটা কিন্তু ভালোই কাটছে, দেখি সারাটা দিন কেমন কাটে সেটাই দেখায়। তো বন্ধুরা পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আজকে একটু জানুয়ারি প্রথম দিন, তাই ভাবলাম যে সকাল সকাল স্নানটা সেরে নিই। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা তোমাদের ভালো কাটুক সবারই। তো হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা দেখো, কালকে তো অনেকেই পিকনিক খেয়েছো, আর আজকে তো এই যে আমাদের এখানে বাজার চলে এসেছে, এটা গুড়, এটা দিয়ে আমরা পায়েস করব, আজকে পায়েস খাবো। আর এখানে গরম মশলা নিয়ে এসেছে, মশলা নিয়ে এসেছে, আর এখানে চাল নিয়ে এসেছে, এগুলো দিয়ে আমরা খাবো রাত্রে পিকনিক। রাত্রে বেশিজন মিলে না, কয়েকজন মিলেই খাবো, আমার বরের বন্ধুরা, দাদারা, বৌদি আসবে। তো আমরা এই কজনে মিলেই পিকনিক করব, বেশি কিছু করব না। খাবার দাবারের মধ্যে থাকবে ফ্রাইড রাইস আর মাংস। তো চলো এবার পায়েস করছে, পায়েসটা কি করে করে আমি করব না, বর করবে, চলো দেখি। 2-3 দিনের দুধ জমে গেছে, তো আজকেও দুধ দিয়ে গেছিলো, সেই দুধটা সব দুধ একসাথে মিলিয়ে ঠান্ডাও পড়েছে। আর খেজুর গুড় নিয়ে এসেছে, তো যেহেতু অল্প দুধ তাই অল্পই গুড় নিয়ে এসেছে। আজকে খাবো আমরা পায়েস, আর পায়েসটা তৈরি করবে আমার হাজব্যান্ড, কারণ ও খুব সুন্দর পায়েস বানায়। তো দুধ জাল বসিয়ে কোথায় গেছে কে জানো। তো দুধটা একটু বাড়িয়ে দাও, আগে দুধটা একটু ফুটে নিক, তারপরে হালকা করে দিবা। তো যাই হোক, দুধ জাল হচ্ছে, দুধ জাল হোক। আর এদিকে গান হচ্ছে বাইরে, কারণ কপিরাইটের জন্য আবার গানটা ইউজ করলেই মানে কপিরাইট চলে আসবে। যাই হোক, তো চলো আজকে পায়েস হচ্ছে, খাবো।
তো রান্না এখনও শুরু হয়নি, রান্না করবে। আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো, মানে সত্যি কথা আমি কদিন ধরে না প্রচণ্ড টেনশনে ছিলাম আর মন ভালো ছিল না, সবটাই বলছি কেন। তো ভিডিও ছাড়তে পারিনি। আর কি বলবো, প্রথম বছর যাই হোক আজকে মনটা একটু খুশি খুশি, কারণ আমি ভিডিওটা করতে পারছি কিন্তু ছাড়তে পারবো না। তো তবুও করে রাখছি যাতে করে তোমরা পরে দেখতে পারো আমার 1 জানুয়ারির দিন আমি কী কী করেছি। যতটুকু পারছি সবটাই ক্যাপচার করে রাখছি, পুরোটা না করলেও। তো যাই হোক, দেখো দুধের মধ্যে কি সুন্দর সর পড়েছে। আর ঘন করে জাল দিলেই পায়েসটা কিন্তু খুব ভালো হবে, খেতে ভালো হয়। যাই হোক, একটু ক্ষীর টাইপের হলে বেশি ভালো লাগে। তো এখানে 1 কেজির মতো দুধ আছে, বেশি একটা নেই। 3 দিনের দুধ জমা করা হয়েছে। আর এটুকুর মতো চাল দিব না, দুধটা ফুটছে। চলে এসেছে পায়েস রাঁধুনি। তুমি এগুলো পরিষ্কার করো না, পরিষ্কার করে দাও না। কিটা পরিষ্কার করবো? আরে এই জায়গাগুলো পরিষ্কার করে দাও না। ঠিক আছে, করছি। তো এখানে চাল দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো চাল নিয়ে এই যে ধুয়ে দিয়ে দিয়েছে এখানে পায়েসে। তো দুধটা জাল হওয়া পর্যন্ত এবার নাড়াঘাটা করতেই হবে। আর এটাই হচ্ছে সবথেকে আমার কাছে বড় কঠিন কাজ, কারণ পায়েস বানাতে গেলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এটা আমার পক্ষে মানে জানি না কেন আমি এই জিনিসটা আমার কাছে খুবই অধৈর্য লাগে। তো এখানে গুড় কেটে রেডি করে রেখেছি। তো চলো। আজকে কটা বাজে? 2টো বাজে, 2-3টে। ওয়েদারটা প্রচণ্ড, মানে কি বলবো, রৌদ্র নেই। তো দেখো গাছটা লাগিয়েছিলাম আর কি সুন্দর ফুল হয়েছে। তো যাই হোক আরও অনেক হবে, করে এসেছে। আর আজকে কিন্তু ভাঙা উনানে আমাদের বাড়িতে আজকে, মানে আমার শ্বশুর বাড়িতে, যেখানে আমার ভাসুর শাশুড়িরা থাকে সেখানে আমার ননদ এসেছে। তো জানুয়ারি মাসের প্রথম দিনটা আজকে ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখানে মাংস রান্না হচ্ছে, খাসির মাংস, এই যে উনুনে রান্না হচ্ছে। তো চলো সবাই মিলে রান্নাবাড়ি করব, খাওয়া দাওয়া করব, আনন্দ ফুর্তি করব। সত্যি খুব ভালো লাগে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে। আর ননদ করছে আমার মাংস আর আমি এখানে পকোড়া ভাজছি। যাও রয়েছে, যা একটু বাইরে গেছে বাচ্চা নিয়ে কাজ করতে, সত্যি অসুবিধা হয়, কারণ অনেক রান্না যেহেতু আমরা আজকে সবাই মিলে খাবো। তো এখানে মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে। আর মাংসটাকে উনুনের মধ্যে বসিয়ে রেখেছি যাতে করে গরম হয়, ঠান্ডার দিনে এমনিতেই মাংস জমে যায়। তো এখানে স্যালাড কেটে রেখেছি আর এই যে পোলাও করেছি। এই তো সাদা পোলাওটাই করা হয়েছে, কারণ আমাদের বাড়ি প্রত্যেকেই এই সাদা পোলাওটাই ভালোবাসে। আর বাসন্তী পোলাও না তেমন একটা ভালোবাসে না, কারণ মিষ্টি মিষ্টি, সে কারণে আমাদের বাড়িতে ফ্রাইড রাইসটাই বেশি একটা হয় না। তো যাই হোক, দেখো এখানে রান্নাবাড়ি তো সবার মানে হয়ে গেছে। তো আমরা খেতে বসেছি। প্রথমেই আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো মেয়ের থালায় আমি নিয়ে নিয়েছি, এদিকে বড় বসেছে। তো রান্নাবাড়ি সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে খেতে খেতে। তো সন্ধ্যা হয়েই গেল প্রায়। তারপর তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখি সবাই চলে এসেছে। এদিকে কিন্তু রান্নাও বসে পড়েছে আমাদের, হাঁড়ি বসিয়ে দিয়েছে, সাদা তেল ঘি দিয়ে দিল। এবার ফ্রাইড রাইসের সব কিছু ভেজে নেব, তারপর একে একে মাংসটা করব। বেশি কিছু করব না, ফ্রাইড রাইস আর মাংসই হবে। সকালের দিকে তো তোমাদের বলেছিলাম। আর পিকনিক হবে জানুয়ারির প্রথম দিন, সে কারণে পিকনিক হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা পিকনিক খেয়েছো জানুয়ারিতে, কতবার খেয়েছো, কতদিন খেয়েছো, সেটা অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু সত্যি আজকে খুব আনন্দ ফুর্তি মজা করলাম আর দিনটা ভালোই কাটলো। তো যাই হোক, দুঃখের বিষয় একটা, প্রচণ্ড পরিমাণে দুঃখ এটাই যে আমি তোমাদের সাথে জানুয়ারি প্রথম আপডেটটা সঙ্গে সঙ্গে দিতে পারিনি, সেটাই একটা দুঃখ রয়ে গেল। যাই হোক, তোমরাও আমার অপেক্ষায় ছিলে যে দিদিভাই কেন ভিডিও ছাড়ছে না বা দিচ্ছে না। তো মেন কারণ হচ্ছে, আমি সত্যি কথা বলতে মোবাইলটা ছিল না আমার কাছে, ভিডিও করেছিলাম অন্য মোবাইল দিয়ে, আর যে মোবাইল দিয়ে আমি ভিডিও আপলোড করি সেই মোবাইলটাই আমার নষ্ট হয়ে গেছিলো। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যেমনটা আমার পাশে ছিলে, ভালোবাসা দিয়েছো, তেমন করেই পাশে থেকো বন্ধুরা। টাটা।